নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এই রকম নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য আমি নিয়েছি মোচাগুলোকে ছোট ছোট করে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি, যাতে মোচা থেকে কষটা বেরিয়ে যায়, না হলে মোচাগুলো কালো পড়ে যাবে। নিয়েছি চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে চিংড়ি মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মোচার তরকারিতে চিংড়ি মাছ দিলে খেতে খুব ভালো লাগে, স্বাদ খুব বেড়ে যায়। মাছগুলোতে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। মোচাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মোচা, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব, যাতে মোচাগুলো সেদ্ধ হয়ে যায়। রান্নার জন্য নিয়েছি মুসুরের ডালগুলোকে আমি বেশ কিছু সময় আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো ভিজে গেছে ভালোভাবে। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি জিরে বাটা, আদা বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়েছি চিনি, লবণ, নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ করে জলটা থেকে মোচাগুলোকে ছেঁকে নিয়েছি। মোচাতে বিভিন্ন ধরনের উপাদান থাকে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব উপকারী, তাই মোচা খাওয়া খুব ভালো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। একই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা যদি বেশি ঝাল খেয়ে থাকেন তো বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুরের ডাল। ডালগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। কিছু সময় পর ঢাকনা খুলে নিচ্ছি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু আমি জল দেব না, এইভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্নাটা করব। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় পর ঢাকা খুলে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে। ভালোভাবে নাড়াচাড়া করে জিরে বাটা পুরো তরকারিতে মিশিয়ে নিচ্ছি। দেখুন রান্নাটা হয়ে এসেছে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পুরো তরকারিতে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে এসেছে। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সামান্য ঘি। এইভাবে বারবার নাড়াচাড়া করে তরকারিটা আমি রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটা ঝরঝরে হয়েছে। এইভাবে আপনারা মুসুরের ডাল ও চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। মোচা তো আমার একটি প্রিয় খাবার। মোচা খুব উপকারীও বটে, তাই সবার মোচা খাওয়া দরকার। বিশেষ করে মেয়েদের পক্ষে শরীরে মোচা খুব উপকারী।